হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবার পৌষ সংক্রান্তি খুব ভালো কেটেছে। ওয়েলকাম টু তিয়াশাট ক্যালিফোর্নিয়া। আজ অনেক দিন বাদে নিয়ে এসেছি একটা বাংলা ব্লগ। আজ আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতে আসিনি, আমি কোনো নিউট্রিশাস ফুড নিয়ে বলতেও আসিনি। আজ এসেছি শুধুমাত্র আমার ছেলেবেলার এই পিঠেপুলির গল্প শেয়ার করতে। মনে হলো আপনাদেরও নিশ্চয়ই অনেক এরকম ছেলেবেলার গল্প আছে। আমার গল্প শুনে সেগুলো যদি আপনাদের মনে পড়ে যায়। পৌষ সংক্রান্তি এলে কতই গল্প সামনে ছবির মতো একে একে এসে জড়ো হয়। সব থেকে এক্সাইটেড দেখেছি দাদুকে। এক মুখ হাসি সকাল থেকে, বাড়ির পিঠে, তারপর উপরি পাওনা দাদুর প্রিয় শালিকা মানে আমার ঠাকুমার ছোট বোন ছোট দিদুর বাড়ি পিঠের নিমন্ত্রণ। বাড়িতে তো সংক্রান্তির এক সপ্তাহ আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যেত। মা ফর্দ লিখত, তারপর বাবা বাজার থেকে একে একে সমস্ত নিয়ে আসতো। অবশ্যই কিছু ভুলে যেত, মা আবার পাঠাতো, বাবা আবার যেত। এটা বাবার খুব ভালো লাগার কাজ ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদিকে প্যানে পাটিসাপটা ভাজছি, আর একদিকে মুগের ডালের ভাজা পুলি। এরও অনেক গল্প আছে, আপনাদের বলবো। শীতকালটা আমাদের দেশে বড়ই সুন্দর। বাতাসে ঠান্ডা আমেজ, তার সাথে ঝলমলে রোদ্দুর, আর বাতাসে নলেন গুড়ের সুঘ্রাণ। পাটালি, ঝোলা গুড়, জয়নগরের মোয়া, নলেন গুড়ের রসগোল্লা, আহা! আমি খুব একটা বিয়ের আগে পর্যন্ত পিঠে খাওয়ার ভক্ত ছিলাম না। আমার প্রিয় তালিকায় থাকতো নোনতা পিঠে আর কড়াইশুঁটির কচুরি, যেটা কিনা আমাদের বাড়িতে সংক্রান্তিতে হতো। তারপর এই ভদ্রলোকের সাথে আলাপ আর বিয়ে, সব পাল্টে গেল। পিঠে খাওয়া শুরু হতো গরম গরম সেদ্ধ পুলি ঝোলা গুড় দিয়ে। দেখতাম বাবা খুব রসিয়ে রসিয়ে খেত, আর আমার দাদুর তো অল্পতেই খুশি মুখটা যেন আরও ঝলমল করে উঠত। জানেন, এবছর না নীলাশের এই সেদ্ধ পুলিটা খুব ভালো লেগেছিল। প্রত্যেকবারের থেকে এবারে যেন এই আমি গল্প বলবো বলেই সেদ্ধ পুলিটা আর একটু ভালো হয়েছিল, একদম নরম তুলতুলে। তাই বাড়ির কথা আরও মনে পড়িয়ে দিল। তারপর তৃপ্তি মাসির স্পেশাল পাটিসাপটা, রসে ডোবানো। তৃপ্তি মাসির ডান হাতটা ছিল না। ভগবানের কি অসীম লীলা, না দেখলে বিশ্বাস করবেন না। এক হাতেই পাটিসাপটা বানানো, দুধ পুলির পিঠে গড়া, এমনকি ওই গরম দুধ পুলির বড় হাঁড়ি নামানোটাও অনায়াসে করত। আপনাদের সাথে গল্প করতে করতে দাঁড়ান, পুলি কটা চটপট গড়ে দুধে দিয়ে দিই। অনেক বছরের ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে ফাইনালি না ভেঙে পুলি গড়তে শিখেছি। বাড়িতে যখন হতো, রান্নাঘরে গিয়ে তো কোনোদিন দেখিনি কিভাবে হয়, শুধু বাটিতেই দেখেছি আর খেয়েছি। দুধ পুলি আমার বরাবরই খুব ভালো লাগে। বিয়ের প্রায় 17 বছর হতে চলল, ভুলেই গেছি বিয়ের আগের বাড়ির দুধ পুলিটা কেমন খেতে হতো। আমি এখন নারকোল আর গুড়ের পুর দিয়ে করি। আপনারা কিভাবে করেন? সবার বাড়িতেই তো অনেক রকম অন্য অন্য নানা রকম পিঠে হয়, নানা রকম ভাবেও হয়। আমার খুব জানার ইচ্ছে রইল আপনারা কিরমভাবে দুধ পুলির পুরটা বানান। দেখুন তো শেপটা ঠিক হচ্ছে তো? কোনো টিপস থাকলে জানাবেন কিন্তু। এবারে কিন্তু ফাটেনি, একদম পারফেক্ট। ঠিক আছে তো? ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এই কাপড়টা কার জানেন? আমার দিদার শাড়ির টুকরো। সবার সবটুকু ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে পথ চলা। আজ যে শাড়িটা পরে পিঠে করছি, সেটাও বাবার দেওয়া। মনে হচ্ছে বাবাকে জড়িয়েই আছি। পিঠে পুলি খাওয়ার থেকেও আমার অনেকটা স্মৃতি বহন করার বিষয়। আর আমার হাজবেন্ড খুব খেতে ভালোবাসে, তো ও যখন খায় সেটা দেখতেও আমার খুব ভালো লাগে।
কি হয়েছে জানেন? আপনাদের সাথে গল্প করতে করতে গিয়ে দেখি দুধটা আমার ফুটছে না কেন। ওমা, দেখি স্টোভটা অন করতেই ভুলে গেছি। কিরম ফুটে রাঁধুনি, বুঝেছেন তো? চলুন আর কটা বানিয়ে নি। কার কার দুধ পুলি প্রিয়? কে কে দুধ পুলি খেতে ভালোবাসেন? আমার খুব প্রিয়। ছেলেকে বলতে হবে স্পেশাল টাইপ অফ রসমালাই। আর একটু রেডি। দুধ পুলির পুলিগুলো গড়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটু চুষি পিঠে বানিয়ে নিচ্ছি। আমরা তো এগুলোকে চুষি পিঠে বলি, আপনারা কি বলেন? এর কি আরো কোনো নাম আছে? গায়ে একটু একটু করে চালের গুঁড়ো মাখিয়ে নিলাম, যাতে না একে অপরের সাথে গায়ে গায়ে লেগে যায়। অল্প করেই বানালাম, 3 জনের সংসার, আর যাতে না বেশি দিন ধরে চলে। গুড় হলেও মিষ্টি তো। চুষি পিঠেগুলো দিয়ে এবার পুলিগুলোও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মার একটা সিগনেচার পিঠে ছিল, সেটা হলো রাঙালুর পুলি। যদি একবার খান না, বাজারের ল্যাংচা আর ভালো লাগবে না। হ্যাঁ, সেই শক্তিগড়ের ল্যাংচাকেও টক্কর দিতে পারে। আমার এই প্রিয় পিঠের মধ্যে ছিল রাঙালুর পুলি আর দুধ পুলি। মা না রাঙালুর পুলির পুরটা অন্যরকম করতো, ভেতরে নকুলদানার পুর দিত। আমি যদিও এই নারকলের পুরই দিই। মা, ভিডিওটা যদি দেখছো তাহলে কমেন্টে লিখো ঠিকঠাক করতে পারছি তো। যতই করি তোমার রাঙালুর পুলির মতো সেই স্বাদটা হয় না মা। ভেজে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম গুড়ের রসে। আর একটা মজার ব্যাপার, সরু চাকলিটা যে একটা পিঠে অনেক বছর পরে জেনেছি। সরু চাকলি ঝোলা গুড় দিয়ে কার কার ভালো লাগে? আমার দাদুর খুব ভালো লাগতো দেখেছি। আমারও ভালো লাগে, ভালো লাগে একটু আলুর তরকারি দিয়েও খেতে। বিয়ের পর থেকে সাউথ ইন্ডিয়ায় থেকে থেকে সরু চাকলিটা ভালো বানাতে শিখে গেছি। এটা অনেকটা ওদের নীড় ধোসার মতো। আমরা এর মধ্যে একটু মৌরি দিই আর গোলমরিচ দিই, আমাদের বাড়িতে তাই দেয়া হতো। আপনারা কিরম ভাবে করেন? সেম ভাবে না অন্য কোনো মেথডে? জানাবেন তো। সাথে সাথে কটা ভাজা পিঠেও বানিয়ে নিচ্ছি। এটা মুগের ডালের ভাজা পিঠে, ভেতরে নোনতা পুর দেওয়া। আমি আলু কড়াইশুটির পুর দিই। আমার ছেলে এটাকে বলে সামোসা পিঠে। নতুন জেনারেশনের নতুন নামকরণ। আপনারা কি বলেন? শুনেছি অনেকে ঝাল পিঠেও বলে। এরপর থাকতো ছোড় দিদুর বাড়ির পিঠের নিমন্ত্রণ। পিঠের ভান্ডার নিয়ে বসতো ছোড় দিদু। কি অনায়াসে 15-20 জনের জন্য যত ইচ্ছে খাও এরকম পিঠে বানাতো। সাথে থাকতো নতুন দাদুর হাসি মুখে সাহায্য। কি নরম তুলতুলে পাটিসাপটা আর গোকুল পিঠে, আহা, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এই স্বাদের সত্যি কোনো তুলনা হবে না। সেই স্বাদ আমি কোনোদিন আনতেও পারবো না, তবে তাদের আশীর্বাদে যেটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এবার করেছি ভাজা পিঠে, 2 রকমের, নোনতা আর মিষ্টি। নোনতার নাম আমার ছেলে দিয়েছে সামোসা পিঠে। এর সাথে রাঙালুর পুলি, দুধ পুলি, ভাপা পিঠে আর পাটিসাপটা। বিয়ের পর শাশুড়ি মার হাতের পিঠেও খেয়েছি, পাটিসাপটা আর রসবড়া। যাদের হাতের পিঠে খেয়েছি আর যাদের স্মৃতি আমার মনের কোঠায় সবসময় লেগে আছে, তাদের সবার জন্য এই ব্লগটা বানালাম। কেমন লাগলো শেয়ার করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগে।